যত পেশাদার সাংবাদিক আছে সবাইকে বলবো প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। পাশাপাশি আমি আরেকটি প্রস্তাবনা দিতে চাই, আমি চাই না যে আমাদের রংপুরের কোনো সাংবাদিকের মধ্যে কোনো বিভাজন থাক, আমাদের অনৈক্য থাক, এটা আমার পার্সোনাল চাওয়া না। আমি চাই সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি। এই কারণে রংপুরে অন্যান্য যে সংগঠনগুলো আছে আমি মনে করি এই সংগঠনগুলোকেও একদম বিলুপ্ত করে দিয়ে একটাই সাংবাদিক সংগঠন হোক, সেটা হবে রংপুর প্রেস ক্লাব। এবং এই প্রেস ক্লাবে যারা সাংবাদিকরা যারা থাকবে তাদের ভয়ে এই তথাকথিত আমলারা যারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে বিভাজনের একটা রেশের মধ্যে ফেলে দেন এবং এই সুযোগটি নিতে চান, দুর্নীতি করতে চান, স্বেচ্ছাচারিতা করতে চান, এটাকে বন্ধ করার জন্য আমার মনে হয় যে সাংবাদিক যারা আছি, আমরা যারা পেশাদার সাংবাদিক আছি, তাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। এই জন্য মেম্বার নেওয়ার প্রক্রিয়া আমাদের অতীতেও ছিল। কত প্রেস ক্লাব যারা ওয়ার্কিং জার্নালিস্ট তাদের জন্য দ্বার উন্মোচন হবে কি না, সদস্য পদ দেওয়ার জন্য আমাদের দ্বারটা অবারিত থাকবে কি। আমি জানি যে আপনারা অনেকেই সাক্ষী আছেন, বিগত সময়ে যারা এখন যারা বেশি করে মাথা ঘামাচ্ছে, যারা প্রেস ক্লাবের বিরোধিতা করছে, যারা বিগত সময়ে রংপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্যই শুধু ছিলেন না, তারা কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, তারা কিন্তু তাদের মধ্যে কয়েকজন তাদের কৃতকর্মের কারণে গঠনতন্ত্র অনুযায়ী যেটা বলা আছে ওখানে, একটি টাকাও যদি প্রেস ক্লাবের কেউ তছরূপ করে তাহলে তার সেটি যদি প্রমাণ হয় তাহলে তার মেম্বারশিপ থাকবে না। এখানে যে কথা বলা হয়েছে কমিটিটা ফ্যাক্টর না, সাধারণ সভাটা ফ্যাক্টর। এখানে অভিযোগগুলো লিখিত অভিযোগ এসছে এবং সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে, সেই তদন্তর পরিপ্রেক্ষিতে অ্যালিগেশনগুলো প্রমাণিত হয়েছে। সেটার জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে গঠনতন্ত্র অনুযায়ী আমরা একটা নোটিশ প্রেরণ করেছিলাম এবং সেটার পরিপ্রেক্ষিতে তারা জবাব যেটি দিয়েছে হযবরল জবাব, তাও একবার না দুইবার জবাব দিয়েছেন। এটা হয় নাই, আবার এটা এইরকম একটা মানে ছেলে খেলার মতো অবস্থা। সেইগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু সাধারণ সভা, সেখানে সবাই জানে সম্মানিত সদস্যবৃন্দ যে হ্যাঁ তারা কি করেছে এবং সেটা পরিপ্রেক্ষিতেই তাদের সদস্যপদ দিয়েছে। সেটা নৈতিক স্খলনের দায়ে যখন সদস্যপদ যায় সেটা শুধু তারই যায় নাই, আরও বিগত সময় যারা করেছে তাদেরও গেছে। কেউ কোনোদিন কোনো উচ্চবাচ্য করে নাই, কিন্তু হঠাৎ করে যারা মেম্বার হলেন তারাও জানলেন না যে নেপথ্যের কাহিনীটা কী। কই রংপুরের 8টা সাংবাদিক সংগঠন আছে, কোনোদিন তো কোনো সংগঠনের সাথে প্রেস ক্লাবের বিরোধ হয় নাই, কোনোদিনও তো সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কোনো জায়গায় অবনতি ঘটে নাই। তাহলে হঠাৎ করে এখন কেন? রংপুরের সাধারণ মানুষের একটা সম্পদ, ঐতিহ্যবাহী একটা সম্পদ, এবং এইখানে সাধারণ মানুষেরও দরদ আছে। তারাও বলেছে, তারাও জানে, তাদের বিচার বিশ্লেষণে যেসব ঘটনা ঘটানো হয়েছে, যারা ঘটিয়েছে তাদের প্রতি তারাও ধিক্কার দিয়েছে। আমি এত আর ডিটেইলে যাচ্ছি না, তবে আমি বলতে চাই এই যে চলমান প্রক্রিয়া মেম্বার নেওয়ার জন্য আমরা এটা বহাল রেখেই আগামীতে সর্বোচ্চ সংখ্যক যারা যারা হতে চান এবং যারা ক্রাইটেরিয়া ফুলফিল করার যাদের মানে যোগ্যতা আছে, আমি আপনাদেরকে বলতে চাই, শুধু আমি না, পরের কমিটিতে হয়তো বা কমিটি চেঞ্জ হবে, যখন আমাদের তো রেজুলেশন করা আছে যে এই চলমান যে সংকট এটা নিরসন হওয়ার পর 2 মাসের মধ্যেই আমরা নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে হস্তান্তর করব। আমরা সাধারণ সদস্য যখন থাকব তখনও আমাদের ভয়েস রেজ থাকবে। আমরা যত পেশাদার সাংবাদিক আছে সবাইকে বলবো প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। পাশাপাশি আমি আরেকটি প্রস্তাবনা দিতে চাই, আমি চাই না যে আমাদের রংপুরের কোনো সাংবাদিকের মধ্যে কোনো বিভাজন থাক, আমাদের অনৈক্য থাক, এটা আমার পার্সোনাল চাওয়া না। আমি চাই সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি। এই কারণে রংপুরে অন্যান্য যে সংগঠনগুলো আছে আমি মনে করি এই সংগঠনগুলোকেও একদম বিলুপ্ত করে দিয়ে একটাই সাংবাদিক সংগঠন হোক, সেটা হবে রংপুর প্রেস ক্লাব। এবং এই প্রেস ক্লাবে যারা সাংবাদিকরা যারা থাকবে তাদের ভয়ে এই তথাকথিত আমলারা যারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে বিভাজনের একটা রেশের মধ্যে ফেলে দেন এবং এই সুযোগটি নিতে চান, দুর্নীতি করতে চান, স্বেচ্ছাচারিতা করতে চান, এটাকে বন্ধ করার জন্য আমার মনে হয় যে সাংবাদিক যারা আছি,
আমরা যারা পেশাদার সাংবাদিক আছি তাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। এই জন্য মেম্বার নেওয়ার প্রক্রিয়া আমাদের অতীতেও ছিল, দু একজনের ইতিহাস ভিন্ন। যার প্রশ্ন এখানে যাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তিনি প্রকৃতই প্রশ্নবিদ্ধ হওয়ার মতোই তার যোগ্যতাই আমি বলবো সেটি আছে। যার সময় একটি মেম্বারও নেওয়া হয়নি, আমরাই বরঞ্চ প্রতিবাদ করেছি কেন নেওয়া হয়নি, নেন, এবং পরবর্তীতে আমরা এসে আমরা সেটাকে এস্টাবলিশ করেছি এবং এই এস্টাবলিশ করাটার মধ্যেই না, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আগামীতে যে কমিটি থাকবে আমরা ভয়েস রেজ করেই রাখবো এবং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা বাহিরে আছেন, যারা ওয়ার্কিং জার্নালিস্ট, তারা অবশ্যই প্রেস ক্লাবে আপনারা এই মেম্বার হওয়ার জন্য আপনারা আবেদন করবেন এবং অন্তর্ভুক্ত হবেন, এটি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখি।